হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকে আমি অস্থির একটা মিনি ড্রামা নিয়ে হাজির হয়েছি। ড্রামাটা যেহেতু মিনি তাই ভিডিওটা একটু ছোট হবে, তবে ড্রামার স্টোরিটা কিন্তু আসলেই অনেক সুন্দর। তাই অনুরোধ করব গল্পটা পুরোটা দেখে যেও। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো এবার গল্প শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা কাং নামের এই ছেলেটাকে দেখতে পাই। কাং আসলে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়াতে এসেছিল, আর এখন সে এই স্কুলটিতে ভর্তি হয়েছে। তারপর আমরা ক্লাসে হানা নামের একটা মেয়েকে দেখতে পাই, যে তার বন্ধু জুকে ক্লাসের মধ্যে বিভিন্ন কথা বলে বিরক্ত করছিল। এবার ক্লাসে টিচার নতুন একজন ট্রান্সফার হওয়া স্টুডেন্টের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। দেখা যায় এটাই ছিল কাং। কাং সবার সামনে নিজেকে এমনভাবে পরিচয় দেয় যেন কেউ বুঝতেই না পারে যে সে একজন নর্থ কোরিয়ান। এখানে টিচার কাংকে জুয়ের পাশে সিটে গিয়ে বসতে বলে। জুকে দেখে কাং মনে মনে ভাবে, আমি শুনেছিলাম সাউথ কোরিয়ার ছেলেরা অনেক হ্যান্ডসাম হয়, এখন তো দেখছি সত্যিই তাই। কাং জুয়ের সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিলে জু সেদিকে তেমন একটা পাত্তা দেয় না। তবে হানার সাথে কাংয়ের কিছুক্ষণের মধ্যেই বন্ধুত্ব হয়ে যায়। হানা কাংয়ের দিকে হাত বাড়ালে কাং বুঝতে পারছিল না এটা আবার কোন সাইন এবং তার এখন কেমনভাবে রেসপন্স করা উচিত। সে সাউথ কোরিয়া আসার পর অনেক ধরনেরই সাইন শিখেছিল, যেগুলো সাউথ কোরিয়ানরা ব্যবহার করে আর কি। তবে এই মুহূর্তে তার মনে পড়ছিল না এটা কোন সাইন, তাই সে নিজের মাথায় এগিয়ে দেয়। এই দেখে হানা হাসতে হাসতে বলে, বাহ, তুমি তো দেখছি অনেক মজার মানুষ। তারপর ক্লাসের সময় কাংয়ের জ্যামিতি বক্স জুয়ের ডেস্কের সাইডে চলে গেলে জু বলে কখনই লাইন ক্রস করবে না। কাং তখন তার জ্যামিতি বক্সটা সরিয়ে নেয় আর মনে মনে ভাবে ও পড়ে আছে ডেস্কের লাইন ক্রস নিয়ে, আর এদিকে আমি বর্ডার ক্রস করে এখানে চলে এসেছি, এটা তো সে জানিই না। যাক, তারপর ক্লাস শেষে হানা আর জু একটি রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য। সাথে করে তারা কাংকেও নিয়ে এসেছিল। অর্ডার করা খাবার আসলে কাং ভুল করে এগুলো তাদের দেশে যে নামে পরিচিত সে নাম বলে ফেলে। হানা জিজ্ঞাসা করে সে যে নামটা বলল সেটার অর্থ কি। জু ইন্টারনেট থেকে এ নামের অর্থ জানতে চাইলে কাং মোবাইলটা নিয়ে নেয়, কারণ যদি একবার জু সার্চ করে দেখে ওই নামের অর্থ কি, তাহলে তারা এটাও জানতে পেরে যাবে কাং আসলে কোথায় থেকে এসেছে। তো কাং বাহানা করে বলে খাবার খাওয়ার সময় এত কথা বলা উচিত না। বাকিরা তখন আর কিছুই বলে না। কাং ও জুকে তার ফোনটা ফিরিয়ে দেয়। এবার খাবার খাওয়ার সময় কাং লক্ষ্য করে জু হানার অনেক কেয়ার করছে, যেমন তার দিকে খাবার এগিয়ে দিচ্ছে, ড্রেসে খাবার পড়ে গেলে তা পরিষ্কার করে দিচ্ছে, এসব আর কি। যা থেকে কাং বুঝতে পারে জু হয়তো হানাকে পছন্দ করে। পরের দিন কাংকে তার নর্থ কোরিয়ান একজন টিচার ফোন দিয়ে তার খোঁজখবর নেয়। তিনি জিজ্ঞাসা করে এখানকার কেউই জানে কিনা যে কাং নর্থ কোরিয়া থেকে এসেছে। কাং বলে তার ক্লাসমেটরা কেউই আপাতত এই বিষয়টা জানে না। তারপর ক্লাসের দৃশ্য দেখানো হয়, যেখানে হানাকে ব্লক করতে দেখা যায়। হানা জুয়ের দিকে ক্যামেরা ঘুরিয়ে অডিয়েন্সদের হাই বলতে বলে। জু বলে তার এসব করার সময় নেই, সে এখন পড়াশোনায় অনেক ব্যস্ত। এজন্য হানা কাংকে হাই বলতে বলে। এমনকি হানা তো কাংকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। কাং তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। ওদের দুজনকে চিৎকার চেঁচামেচি করতে দেখে জু ওদেরকে চুপ করতে বলে। কিছুক্ষণ পর জু ডেস্কে ঘুমিয়ে পড়লে কাং জুকেই দেখতে থাকে আর বলে জু দেখতে অনেক ইনোসেন্ট, কিন্তু ও এমন ভাব করে কথা বলে যেন মনে হয় সে অনেক রুড। ওই সময় হানা এসে কাংকে বাইরে ডেকে নিয়ে যায়। এদিকে দেখা যায় জুয়ের ঘুম ভেঙে গিয়েছে। সে কাংকে হানার সাথে দেখে নেয়, তবে কাংকে হানার সাথে দেখে জুয়ের একদমই ভালো লাগে না, যা দেখে আমরা বুঝতে পারি সে হয়তো হানাকে পছন্দ করে। অন্যদিকে হানা কাংকে বলে যে তাকে একটা সিক্রেট কথা বলতে চায়। হানা বলে সে জুকে পছন্দ করে। কাং তখন হানাকে বলে এই কথাটা সরাসরি তুমি জুকে বললেই তো পারো। হানা বলে তুমি জানো না জু কেমন, পরে যদি সে আমার সাথে ফ্রেন্ডশিপটা শেষ করে দেয় তখন কি হবে। হানা চাইছিল কাং যেন এই বিষয়ে হানাকে একটু সাহায্য করে, যাতে জু আর সে এক হতে পারে। কাং তখন হানাকে বলে দেয় সে যেহেতু তাদের ফ্রেন্ড তাই সে তাদেরকে অবশ্যই সাহায্য করবে। হানা কাংকে বলে তোমার যদি কোনো সিক্রেট কথা থাকে তাহলে তুমি সেটা
আমার সাথে শেয়ার করতে পারো। কাং বলে তার তেমন কোনো সিক্রেট নেই। তারপর ক্লাসে হানা কাংকে ইশারা করে বলে তার সাথে কথায় তাল মিলাতে। হানা কাংকে বলে তার সাথে সিট চেঞ্জ করার জন্য, তার নাকি নিজের সিটে বসে বেশি শীত লাগছে। কাং ও হানার কথা মতো সিট চেঞ্জ করতে রাজি হয়ে যায়। তবে তখন জু হানাকে একটি হুডি দেয় পরার জন্য। এতে তো হানার প্ল্যানটা ফ্লপ হয়ে যায়, তার আর জুয়ের পাশে বসা হয় না। একটু পরে হানা বলে পড়াশোনা করার মতো এখন তার আর কোনো এনার্জি নেই, তার এখন হাই ফাইভ করতে ইচ্ছা করছে। সে আসলে জুয়ের সাথে হাই ফাইভ করতে চাইছিল। পাশ থেকে আরেকটা ছেলে তো রেডি হয়ে যায় হাই ফাই করার জন্য, কিন্তু হানা তাকে পাত্তাই দেয় না। এদিকে জু তখন হানাকে একটা এনার্জি ড্রিঙ্কস দেয় পান করার জন্য, ফলে হানার এবারের প্ল্যানটাও কোনো কাজে আসে না। তারপর হানা যখন ঘুমিয়েছিল তখন কাং হানার অনেক প্রশংসা করছিল। কাংয়ের মুখে হানার প্রশংসা শুনতে জুয়ের একদমই ভালো লাগছিল না। জু কাংকে কয়েকটা কথা শুনিয়ে দেয় আর বলে নিজের লাইন ক্রস করো না, অলরেডি আমি সব জেনে গিয়েছি। কাং তো মনে করে জু তার নর্থ কোরিয়া থেকে আসার কথাটা জেনে গিয়েছে। এদিকে জু মনে করেছিল কাং হানাকে পছন্দ করে, আর সে এই কথাটা তাকে বোঝানোর জন্যই বলেছিল আমি সব জেনে গিয়েছি। যাই হোক, কাং ঠিক করেছিল সে হানাকে এবার তার সত্যি কথাটা বলে দিবে যে সে সাউথ কোরিয়ান নয় বরং নর্থ কোরিয়ান। এবার কাং হানাকে সাথে করে নিয়ে গেলে জু তো ভীষণভাবে জেলাস ফিল করে। দেখা যায় কাং হানাকে বলে দিয়েছে সে নর্থ কোরিয়া থেকে এসেছে। প্রথমে তো হানা মজা ভেবে উড়িয়ে দেয়। কাং বলে সে কোনো মজা করছে না, এটা একদম সত্যি কথা, এবং সে হানাকে এই বিষয়টা লুকানোর জন্য সরিও বলে। এইসব কথা শুনে হানা বলে তারা যেহেতু ফ্রেন্ড তাই এখন থেকে তাদের মধ্যে কেউই আর কোনো সিক্রেট লুকাবে না। কাং তখন একটু স্মাইল করে। কথাবার্তা শেষে হানা চলে গেলে সেখানে জু আসে। কাং এখান থেকে চলে যেতে গেলে জু তার পথ আটকিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর কাংকে নিয়ে অডিটোরিয়ামের দিকে যায়। সেখানে যাওয়ার পর জু কাংকে বলে তুমি হানাকে সব বলে দিয়েছ তাই না? কাং উল্টো প্রশ্ন করে তুমি কিভাবে জানলে? জু তখন রেগে কাংয়ের সাথে বলতে থাকে। কাং তখন বলে স্কুলের প্রথম দিন এসেই আমি সবাইকে কি বলতাম যে আমি নর্থ কোরিয়া থেকে এসেছি। জু তো এবার অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি সত্যি নর্থ কোরিয়ান থেকে এসেছো? এখন দুজনে কথা বলে ভালো করে বুঝতে পারে তাদের দুজনের একটু মিসআন্ডারস্ট্যান্ড হয়ে গিয়েছে। কাং বলে হানা কিভাবে আমার ক্রাশ হবে, আমরা শুধু একে অপরের ভালো বন্ধু, তাছাড়া এমনি তো সে আমার টাইপের নয়। আমি তো চাই আমার লাভ স্টোরিটা কোনো ড্রামার মতো করে শুরু হবে। এক কথায় এমন কেউ আমার জীবনে আসবে যাকে প্রথম দেখাতেই আমার কাছে ভালো লেগে যাবে। জু কাংকে সরি বলে তাকে ভুল বোঝার জন্য। তারপর কাং জুকে জিজ্ঞাসা করে তাহলে সে কবে হানাকে প্রপোজাল করছে? এই কথা শুনে জুয়ের তো কাশি শুরু হয়ে যায়। জু বলে সে জানে না কথাটা সে হানাকে কিভাবে বলবে। কাং তখন বলে তুমি কি সারা জীবন সিঙ্গেল থাকার প্ল্যান করছো নাকি? যদি না করো তাহলে দ্রুতই হানাকে প্রপোজাল করে দাও। পরের দিন হানার জুকে একসাথে দেখানো হয়। ওরা দুজন ক্যাম্পাসে হাঁটতে বের হয়েছিল। এদিকে দূর থেকে কাং ওদের ওপর নজর রাখছিল। এখানে হানা জুকে জিজ্ঞাসা করে সে তাকে এখানে কেন নিয়ে আসলো। জু বলে সে তাকে একটা কথা বলতে চায়। এই বলে জু হানাকে বলে সে তাকে অনেক পছন্দ করে। হানা কি তার গার্লফ্রেন্ড হবে? হানা তো তার মুখে এসব কথা শুনে একদম শকড হয়ে দাঁড়িয়ে যায়। এই জন্য জু ভয় পেয়ে যায়। সেভাবে হানা হয়তো এখনই তার সাথে ফ্রেন্ডশিপটাই নষ্ট করে দিবে। তবে এরকম কিছুই হয় না। হানা তো উল্টো হাসি মুখে বলে সে তার গার্লফ্রেন্ড হতে রাজি আছে, আর থাকবে নাই বা কেন। হানা তো মনে মনে তাকে পছন্দ করত। জু তখন হানাকে জড়িয়ে কাছে টেনে নেয়। এদিকে কাং তো ওদের দুজনকে দেখে খুশিই ছিল, কিন্তু পরক্ষণেই আবার তার অনেকটা জেলাসও ফিল হচ্ছিল, কারণ ওর তো আর কোনো গার্লফ্রেন্ড নেই। এই নিয়ে মন খারাপ করে যাওয়ার সময় কাংয়ের সাথে একটা মেয়ের ধাক্কা লাগে। মেয়েটি পড়ে যাওয়ার আগেই কাং তাকে ধরে নেয়, আর প্রথম দেখাতেই তো কাং তার প্রেমে পড়ে যায়। হয়তো সামনে গিয়ে জুদের মতো তাদের লাভ স্টোরিটাও শুরু হবে। আর এরকম একটা সুন্দর মোমেন্ট দেখিয়ে এই মিনি ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তো ড্রামাটা যেহেতু মিনি ছিল তাই ভিডিওটা একটু ছোট হয়েছে। তবে গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও।